আর মুসলমান ভাই আমার রাসূল যখন দুনিয়াতে আসলেন সেই সময় মানুষগুলো এত খারাপ ছিল, এত হিংস্র ছিল। আল্লাহর রাসূল ওই মানুষদেরকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, এক আল্লাহর দিকে আহ্বান করে। ওই মানুষগুলা এত খারাপ ছিল, আল্লাহর রাসূলের শরীরের মধ্যে আঘাত করেছে, আল্লাহর রাসূলের উপর অত্যাচার করেছে। আল্লাহর রাসূল সমস্ত কিছু সহ্য করে কোন দিকে খাম দেয় নাই, একমাত্র ওই মানুষদেরকে জান্নাতি বরকতি মানুষ বানানোর জন্য আল্লাহর রাসূল মেহনত করে গেছেন, মেহনত করে গেছেন। ওই আরবের মানুষেরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ চালাতো, আল্লাহর রাসূলের উপর আঘাত চালাতো, সেই সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, ও সাহাবায়ে কেরাম শুনো রে, যেই মানুষগুলো এত খারাপ হয়েছে, যেই মানুষদেরকে এক আল্লাহর কথা বললে আমার উপরে আঘাত করে, যেই মানুষগুলা এত খারাপ হয়েছে, যেই মানুষগুলোকে হকের দিকে ডাকলে, সত্যের দিকে আহ্বান করলে তুচ্ছ তাচ্ছিল্য করে, শরীরের মধ্যে আক্রমণ চালায়, ও সাহাবীরা শুনে রাখো, ওই মানুষগুলা সোনার মানুষে পরিণত হবে। এমন একটা দিন চলে আসবে, আমি রাসূল হতে পারি, দুনিয়াতে থাকবো না, কিন্তু ওই মানুষগুলোর মাধ্যমেই মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম বিশ্বের আনাচে কানাচে যত ঘর রয়েছে, যত কাঁচা ঘর রয়েছে, যত পাকা ঘর রয়েছে, সমস্ত কাঁচা পাকা সব ঘরের ভিতরেই মহান আল্লাহ এই দাওয়াতের কাজ পৌঁছায়া দিবে। আর মুসলমান ভাই আমার, সেই সময় আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এই মানুষগুলো এত খারাপ, কিন্তু জানো না এই মানুষগুলোর মধ্যে হইতে এমন মানুষ তৈরি হবে, আজকে এই মানুষগুলা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নারীর ইজ্জত হরণ করে নেই। একজন মানুষ টাকা নিয়ে ঘর থেকে বের হইলে টাকা নিয়ে ঘরের ভিতরে ফিরে আসতে পারতো না, একজন নারী যদি ঘর থেকে বের হয়ে তার ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসতো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এমন একটা দিন চলে আসবে, সেই দিন মানুষের ইজ্জত, মানুষের সম্মান ওই মানুষের মধ্যেই বেড়ে যাবে। ওই মানুষ সমাজগুলা এত সভ্য হয়ে যাবে, এত ভদ্র হয়ে যাবে, এই জায়গা থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত একজন মহিলা অনায়াসে সফর করতে পারবে। আল্লাহর কসম করে বলি, একজন মানুষও তার সতীত্বের মধ্যে হাত দিবে না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এই মানুষগুলো থেকেই এমন মানুষ তৈরি হবে যে এইখান থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত মহিলা অনায়াসে যেতে পারবে, সেই কান পর্যন্ত তার সতীত্ব টিকে রাখতে পারবে। কোনো মানুষ তার উপরে হাত দিবে না, কোনো মানুষ তার উপরে আক্রমণ চালাবে না, তার সম্পদের উপরে আক্রমণ চালাবে না। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীটা আমি নিজের চোখে দেখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন আসলো, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে কোথাও যাবেন, হঠাৎ করে শোনা যায় মসজিদের নববীর পাশে বাবুল নিসার মধ্যে জুড়ে জুড়ে কান্নার আওয়াজ আর জুড়ে জুড়ে সালামের আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহর রাসূলকে সালাম দেয়। আল্লাহর নবী গো, আমার সালাম গ্রহণ করুন, ওগো বিশ্ব নবী আমার সালাম গ্রহণ করুন। ও বিশ্ব নবী, শুধু ইয়ামান থেকে সবকিছু ত্যাগ করে, সবকিছু বিক্রি করে দিয়া, সমস্ত সম্পদ হাতের মধ্যে নিয়ে আপনার কাছে চলে এসেছি, বাকি জিন্দেগিটা আপনার কাছে চালাবো। এইভাবে হাউমাউ করে কান্নাকাটি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজটা শুনলেন, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ডাক দিয়ে বলেন, মা গো, কে গো তুমি? এইভাবে করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিতেছো, তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি এই এলাকার কোনো মহিলা হবে না, কোথাও দূর থেকে তুমি এসেছো। ওই মহিলা যখন ডাক দিয়ে বলেন, আপনি কে? আমাকে জিজ্ঞাসা করেন। ওই খলিফাতুল মুসলিমিন ওই মহিলা
আমি হলাম ওই গোটা জাহানের গোটা মানুষের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমি হলাম আমিরুল মুমিনিন। এখন আমার কাছে তোমার পরিচয়টা দাও। ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, আমার বাড়ি মক্কা নয়, মদিনা নয়, আমার বাড়ি হলো ইয়ামন প্রদেশে। আমার বাবা কোনো একটা যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার যে ভাই ছিল ভাইটাও শাহাদত বরণ করেছে, আমার মা কিছুদিন আগে দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। এখন আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমি বিক্রি করে দিয়া শুধু ইয়ামন থেকে নিয়া এইখানে আল্লাহ রাসূলের রওজার পাশে চলে এসেছি। বাকি জিন্দেগিটা একাকিত্বের জিন্দেগি আল্লাহর রাসূলের রওজার পাশে বসে বসে কাটায় দিব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলা, সেখান থেকে তুমি একা এসেছো নাকি তোমার সাথে কেউ এসেছে? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার তো কেউ নাই, আমার তো ভাই নাই, আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মাহরাম পুরুষ বলতে কেউ নাই, কার সাথে আসবো গো? একা একা আমি শুধু ইয়ামন থেকে এইখানে চলে এসেছি। ওই খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মহিলা, আমি হলাম আমিরুল মুমিনিন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। ওগো মহিলা, আমাকে বলো ওই ইয়ামন থেকে নিয়া এই মদিনা পর্যন্ত আসার যে 850 মাইল রাস্তা, এই রাস্তাগুলা তুমি চলে এসেছো, ওই রাস্তার মধ্যে তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো দুচক্রী মহল, কোনো খারাপ যুবক তোমার দিকে হাত বাড়িয়েছে নাকি? তোমার সম্পদের উপরে হাত বাড়িয়েছে নাকি? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো উমর, আমি শুধু ইয়ামান থেকে নিয়া এই মদিনা চলে এসেছি। 850 মাইল রাস্তাগুলো আমি অতিক্রম করেছি। আল্লাহর কসম করে বলি, এত মাইল জায়গার ভিতরে একটা খারাপ যুবকও আমার চোখে পড়ে নাই। উমর বলেন, আমি তখন আমার আল্লাহ রাসূলের ওই ভবিষ্যৎবাণী শোনানো হয়ে গেল। আল্লাহ রাসূল যে বলছেন হাজরা মামুদ পর্যন্ত নিরাপদে মহিলা চলে আসবে, আমি বাস্তব দেখেছি। ইয়ামন প্রদেশ থেকে নিয়া সমস্ত সম্পদ নিয়া আর ইজ্জত নিয়া এই মদিনা মহিলা চলে এসেছে। তার উপরে কোনো যুবক খারাপ দৃষ্টিতে তাকায় নাই, তার সম্পদের দিকেও তাকায় নাই। এই জন্য ভাই, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আল্লাহ রাসূল ওই গোটা পৃথিবীটাকে আমাদের জন্য পুরো রহমত দিয়ে ভরে আমাদের জন্য উর্বর বানায় গেছেন। কিন্তু যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা নবীকে চিনি না। এই জন্য ভাই, আমাদের সর্বশেষ কথা হলো, সময় সংক্ষিপ্ত, সর্বশেষ কথা হলো ওই নবীকে আমাদের চিনতে হবে, নবী সুন্নত মেনে চলতে হবে। রাসূল যেগুলা নিয়ে এসেছেন, যে হুকুম করেছেন, সমস্ত কিছু মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতক্ষণ যে আলোচনা করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।